আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে স্বাগত। জব্বার ভাইয়ের জমি, ভালো আছেন জব্বার ভাই? এটা গাজর তাহলে কতটুকু হয়েছিল? এখন আবার কি দিচ্ছেন এটাতে? আবার দিছি ডেঙ্গা আর হলো ইয়া আবার গাজর দিছি আর ডেঙ্গা দিছি আর কত টমেটো চারা বানাইছি বাগুনের চারা। আর বিষয়টা হচ্ছে কি, আমি এই জমিতে আসছি কারণ হচ্ছে জব্বার ভাই কাজগুলো অনেক সুন্দর হয়। উনি নির্দিষ্ট আকারে প্লট করে আর ড্রেন লাইনও অনেক ভালো রাখে। এই যে দেখেন, ওই যে প্রত্যেকটা প্লট আছে, প্লট প্লট ভাগ করা। শুধু কাজ তো করলেই হয় না, কাজ একটু গোছানো কাজ লাগে। জব্বারের কাজগুলো অনেক সুন্দর হয়। আর উনি হচ্ছে ভিন্ন ভিন্ন ফসল করতে আগ্রহী। যেমন এই যে এর আগে এখানে কেউ গাজর করে না, কিন্তু উনি করছে। তার মানে কি, উনি হচ্ছে ভিন্নতা পছন্দ করে এবং সময় উপযোগী যে যে জিনিসটার দাম থাকবে বাজারে সেটা করার চেষ্টা করে। উনি ওই যে ওই পাশে জমিতে ইয়েও করছে, তরমুজও করছে পরীক্ষামূলকভাবে। আস্থা মালিক সিডের রাস্তা করা হয়েছে, ঠিক না ভাই? ওইখানে তরমুজও করা হয়েছে ওইখানে। তার মানে হচ্ছে একটু ভিন্নতা আনার চেষ্টা করে। কেন যে বাজারে তো মানুষ যে জিনিসটার দাম বেশি সেটাই তো করার চেষ্টা করে সবসময়। আর মাটি যেহেতু ভালো আছে, তাহলে ভিন্ন ধর্মী ফসল করলে তো কোনো সমস্যা নাই, যে ফসলটাতে টাকা বেশি পাওয়া যাবে। যেমন এখন বাজারে কিন্তু তরমুজ কিন্তু 70 টাকা 80 টাকা কেজি। তার মানে 400-500 টাকা বা 10 কেজি হইলে সেই তরমুজের দাম হয়ে যায় কত, আপনার 800 টাকা হয়ে যায় সেই তরমুজের দাম। আর এই যে হচ্ছে এখন এই যে দেখেন এই প্লটগুলো হয়ে গেছে। আগে ছিল মোলা, আবার মোলা খেতে ইয়ে ছিল, এই মিষ্টি লাউ ছিল, এই মিষ্টি লাউ তারপর হয়ে গেছে। এই তো কি আপনার একটা সারা ফাটাইছিলাম, আপনার একটু সারা ফাটাইছিলাম, পরে সারা আবার হয়তো লাগাইছি, পরে এটা আবার কটা জ্বালাই গেছে। হ্যাঁ, ওনার ই করে থাকে আর কি, সেট করা থাকে, সেট করা থাকে সবসময়। মূলা করছিলাম, পরে মূলা আবার বেচে চালাইছে। আমি বেচছি 9,000 আর পাইকারি নিয়ে বেচছে 70,000। পরে মূলার দাম বাইরে গেছিল। হ্যাঁ, আর কি সে 9,000 বিক্রি করছে, কিন্তু পাইকারে বেচছে 70,000। আমি বেচছি 8 পিস আর পাইকারি বেচছে মনে 20 টাকা আলি। তাহলে দেখেন, আর এখানে জব্বার বাইরে একটু সমস্যা হয় কি, সে তো ঢাকা থেকে মুভ করে, যার কারণে হচ্ছে সবসময় এখানে থাকতে পারে না। যদি এখানে যদি সবসময় থাকতে পারতো, তাহলে সে অন্যভাবে আর কি রিস্ক নিয়ে নিজে আর কি কিছুদিন রেখে সে ন্যায্য মূল্যটা পায়ে বিক্রি করতে পারতো। আর টমেটোর কি অবস্থা পরে পরবর্তী? টমেটো অনেক ভালো হয়েছিল। ওই যে এটার মধ্যে বাগুনের চারা ফাটাইছি। জি, এটা বাগুন চারা লাগাই দেবো, বাগুন হইব না? হ্যাঁ হবে। আর কি আপনার যে জমিটা, এই জমিতে আপনি যেভাবে রেডি করছেন, যা বুনবেন তাই হবে। এই যে এটা তো এখন তো টমেটো শেষ সিজন। তারপরে প্রথম যখন ছিল এই যে এই রকমের সাইজ ছিল, সবগুলো এই রকমের সাইজের ছিল, আর এর থেকে বড় বড় সাইজের ছিল। এই যে অনেক অনেক বড়, এই যে অনেক বড় বড় সাইজের এই যে এই ছিল। টমেটো আমার 200 গ্রাম পর্যন্ত ওজন ছিল। এক একটা টমেটো 200 গ্রামের উপরে ছিল ওজন। অনেক লাস্ট সিজন তিনবারের পরে তাই। আর এই যে দেখেন, এই যে ফেরোমন ফাঁদ আছে। উনি উনি সব থেকে যে বিষয়গুলা আকর্ষণীয়, সেটা হচ্ছে উনি সবসময় জৈব বালাইনাশক ব্যবহার করে, প্লাস হচ্ছে সব থেকে ভালো জাতের যে বীজগুলা। আমি যখন ওনার সাথে প্রথম কথা হয়, এসে দেখি সে ওয়েস্ট আছে না আর কি, ইস্ট ওয়েস্টের বীজ, মালিক সিডের বীজ, আর কি সব থেকে দামি যে ব্র্যাকের বীজ, আর কি এগ্রোয়ানের বীজ, আর কি সব থেকে ভালো ভালো যে বীজগুলা, উনি ওই সমস্ত বীজগুলো ব্যবহার করে। তখনই বুঝতে পারছি যে না, যে সে বীজ নিয়ে কোনোদিন কনসিডার করে না, যে আমার হ্যাঁ ভালো বীজ। সবার আগে উনি প্রাধান্য দেয় যে ভালো বীজ। এই যে মিষ্টি কুমড়া, এই যে অনেক সুন্দর মিষ্টি কুমড়া হয়ে গেছে, মাঝে মাঝে হয়েছিল। হ্যাঁ, ওই যে মিষ্টি কুমড়া, ওই যে মিষ্টি কুমড়া অনেক। আর ওই যে অনেক বড় বড় টমেটো, এই যে দেখাই, একটু পরীক্ষামূলকভাবে দেখাই না, এই এই যে টমেটোর সাইজ। ভালো থাকবেন, নতুন আরেকটা ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম।